আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাইজিদ হুসাইন আপনাদের মাঝে ধারাবাহিক তাফসির নিয়ে হাজির হয়েছি। কুরআনে কারিমের সূরাতুল আল বাকারার থেকে আজকে সূরাতুল আল বাকারার 11 নম্বর আয়াত থেকে আমি তাফসির করব। তাফসির করার আগে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন আমরা বিস্তারিত সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বললেন, আর তোমরা দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। তখন তারা বলে, আমরা তো সমাজ সংস্কারক, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা তো মীমাংসা করে দিই। আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে জমিনে আল্লাহর অবাধ্য হয় না, তোমরা জমিনের ভিতরে আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর বিপক্ষে যেও না। কিন্তু তারা বিপর্যয় করে, আল্লাহর বিপক্ষে চলে যায়, আল্লাহর বিপক্ষে যে জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করে। এই আয়াতে মুনাফিকদের কথা বলতেছেন যে তোমরা সমাজের ভিতর বিপর্যয় সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। মুনাফিকদের স্বভাব ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষের ভিতরে গ্যামজাম লাগাইয়ে দেয়া, মানুষে দণ্ড বাঁধাই দেয়া, ভাইয়ে ভাইয়ে গ্যামজাম লাগাই দেয়া। মুসলিমের ভিতরে সবচাইতে মুসলিম নামধারী কিছু মুনাফিক আছে, সবচাইতে মুসলিমদেরকে বেশি ক্ষতি করেছে। উহুদ যুদ্ধের ঘটনার দিকে দেখেন, উহুদ যুদ্ধের সময় যুদ্ধের যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দেখেন কিছু মুনাফিকের কারণে উহুদ যুদ্ধের কিছু সাহাবীদেরকে নিয়ে ভেগে গিয়েছিল, আব্দুল্লাহ বিন ওবাই। তাহলে দেখেন এই আয়াতের ভিতরে মুনাফিকদের বিষয় বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু, আর যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা কি বলে, ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ক্বালু, তারা বলে, ইন্নামা, তো কেবলই, নাহনু, আমরা, মুসলিহুন, সংস্কারক, আমরা ফাসাদ সৃষ্টি করি না। তারপরের আয়াতে 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বললেন, সাবধান, তারাই বিপর্যয়কারী, কিন্তু তারা তা অনুধাবন করে না, তারাই সমাজের ভিতরে ফিতনা ফাসাদ বাঁধায়। দেখেন আপনার সমাজের ভিতরে এমন লোক আছে কি নাই যে আপনার সমাজের ভিতরে মাতব্বারি করে, আপনার সমাজের ভিতরে মরল করে। দেখেন আপনার সমাজের ভিতরে এমনভাবে বিপর্যয় সৃষ্টি করবে, আপনার ভাইয়ের কথা আপনার কাছে এসে বলবে, আপনার কথা আপনার ভাইয়ের কাছে যে বলবে, এই রকম ভাইয়ে ভাইয়ে গ্যামজাম লাগাইয়া দেবে যে তোমরা ভাই এরকম গ্যামজাম করার দরকার নাই, আমি মীমাংসা করে দিচ্ছি, আমার কিছু হাদিয়া তোহফা দাও, আমার কিছু টাকা কুড়ি দাও, আমি মীমাংসা করে দিচ্ছি। এক ভাইয়ের কাছে যে বলে আমি তোমার পক্ষে মীমাংসা করে দিচ্ছি, ওই ভাইয়ের কাছ থেকে কিছু মাল টাকা পয়সা খেয়ে নিয়ে তারপরে আবার আরেক ভাইয়ের কাছে যাই, বলে তোমরা দুই ভাই কেন মারামারি এইরকম করতেছো, আমি তোমাদের ভিতরে সমাধান করে দিচ্ছি, তোমার পক্ষেই রায় দেব, তুমি আমার কিছু টাকা পয়সা দাও। এরকম দেখেন দুইজনের কাছ থেকেই খায়, দুইজনের মাঝে আরো বিপর্যয় সৃষ্টি করে, সমাধান করতে যায় কিন্তু সমাধান করে না, আরো ঝামেলা বাঁধাইয়া দেয়। আল্লাহ তাআলার নবী বললেন, মুনাফিকরা হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে ওই ছাগের ন্যায়, যে ছাগে দুই পালের মধ্যে, পাঠার পালের মধ্যে
মাঝখানে পড়ে থাকে। যখন যৌনে উত্তেজিত হয় তখন কখন যখন যৌন উত্তেজিত হয় তখন এই পালের কাছে যায়, এই পাঠার কাছে যায়, আবার ওই পাঠার কাছে যায়। এইটাই হচ্ছে মুনাফিকদের নীতি। তাহলে দেখেন তারা তারা কিন্তু বলে যে আমরা হচ্ছে ফাসাদ দূর করে দিচ্ছি, মীমাংসা করে দিচ্ছি, আপোষ করে দিচ্ছি, কিন্তু না, আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বললেন সাবধান, তারাই বিপর্যয়কারী, কিন্তু তারা তা অনুধাবন করে না। যারা মুনাফিক, তারা যারা ফাসাদ সৃষ্টি করে, কিভাবে সৃষ্টি করে আপনাকে বলতেছি, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তারা কিন্তু মুনাফিকরা কিন্তু সব সময় আল্লাহর বিপক্ষে চলে, সব সময় চেষ্টা করে যে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, মানুষের সাথে কিভাবে প্রতারণা করা যায়। মুনাফিক যারা হবে তারা হচ্ছে দুই মুখ স্বভাবের লোক। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল নিসা 4 নম্বর সূরা 143 নম্বর আয়াতের ভিতরে বলতেছে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। তারা এর মধ্যে দোদলমান, না এদের দিকে আর না ওদের দিকে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ওমাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না। দেখেন আল্লাহ নিজেই বললেন, আপনি মুনাফিকরা সব সময় মানুষের সাথে বিপর্যয় সৃষ্টি করে। কিভাবে বিপর্যয় সৃষ্টি করে, কিভাবে বিপর্যয় সৃষ্টি করে? কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুনাফিকের চরিত্র সম্পর্কে, অনেকে বলে থাকেন যে তাদের সবচেয়ে খারাপ চরিত্র হচ্ছে তারা মুখে যা বলে অন্তরে তা অস্বীকার করে। মুনাফিকরা মুখে এক কথা বলে এবং অন্তরে আর একভাবে চলে। দেখেন আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের ভিতর বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতের ভিতর বলতেছে ওয়া ইযা, আর যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, আমানু তোমরা ঈমান আনো, আমানু তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু যেভাবে মানুষরা ঈমান এনেছে। তখন তারা কি বলে? ভালো করে মনোযোগ সহকারে শোনেন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, মানুষরা যেভাবে ঈমান এনেছে, তখন তারা কি বলে? ক্বালু আনুমিনু, তারা বলে আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানা যেভাবে ঈমান এনেছে, আমানাস সুফাহাউ নির্বোধরা। দেখেন মুনাফিকরা কি বলে, ভালো করে মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষরা ঈমান এনেছে, তখন মুনাফিকরা বলতে শুরু করে দেয় ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তখন তারা বলে আমরা কি ঈমান আনবো, কামা যেভাবে আমানা ঈমান এনেছে, আমানাস সুফাহা নির্বোধরা। তারপরে কি বলে? আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বললেন সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারা, হুমুস সুফাহাউ তারাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন কিন্তু তারা জানে না। দেখেন তারা কি বলে যে যারা ঈমান আনেছে তাদের মতন কি আমরা ঈমান আনবো? তারা তো নির্বোধ, আমরা কি নির্বোধ নাকি? আল্লাহ বললেন না না, তোরাই হচ্ছে নির্বোধ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন কিন্তু তারা তা
অনুধাবন করতে পারে না। তারপরে আয়াতে বলতেছে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন ভালো করে মনোযোগ সহকারে শোনেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়া ইযা আর যখন লাকুল্লাযীনা তারা সাক্ষাৎ করে তাদের সাথে যারা আমানু ঈমান এনেছে, ক্বালু আমান্না তারা বলে আমরাও ঈমান এনেছি। যখন মুমিনদের সাথে চলে তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি। আর যখন মুমিনদের কাছ থেকে যাই তখন কি বলে ভালো করে মনোযোগ সহকারে শোনেন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, ওয়া ইযা যখন খালাউ একান্তে সাক্ষাৎ করে ইলা শায়াতিনিহিম তাদের সাথে, তাদের দোসরদের সাথে, শয়তানদের সাথে, কাফেরদের সাথে, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ক্বালু তারা বলে ইন্না নিশ্চয় আমরা মাআকুম রয়েছি তোমাদের সাথে। দেখেন মুনাফিকদের স্বভাব কি, মুনাফিক আমার কাছেও আসবে আপনার কাছেও যাবে। মুনাফিকের নীতি হচ্ছে এক দলের কাছে আসবে, এক দলের কাছ থেকে খাওয়া দাওয়া হয়ে যাবে, সব কিছু নেওয়া হয়ে যাবে, তখন আর এক দলের কাছে যাবে খাইতে। তাহলে চিন্তা করেন তারপরে কি বলতেছে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইন্নামা মূলত নাহনু আমরা, মুস্তাহজিউন উপহাসকারী। আমরা শুধু দেখেন যখন মুমিনের কাছে আসে তখন বলে আমরা মুমিন, আমরা তোমাদের সাথে আছি। আর যখন তাদের দোসরদের কাছে যায়, তাদের নেতার কাছে যায়, তাদের কাছে যে বলে আমরা তো তাদের সাথে শুধু উপহাস করি, তাদের সাথে শুধু ঠাট্টা করি, আমরা তো মূলত তোমার সাথেই আছি। কথা বুঝেছেন? তারপরে 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বললেন ভালো করে মনোযোগ সহকারে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আর আল্লাহ ইয়াস্তাহজিউ উপহাসের জবাব দেন, আল্লাহ উপহাসের জবাব দেন বিহিম তাদের, ওয়ায়ামুদ্দুহুম আর তাদের অবকাশ দেন, ফি তুগয়ানিহিম তাদের মধ্যে অবাধ্যতার, ইয়ামাহুন তারা বিভ্রান্তি হয়ে ঘুরে বেড়ায়। ভালো করে মনোযোগ সহকারে শোনেন আল্লাহ কি বললেন। আল্লাহ তাদের উপহাসের জবাব দেন আর তাদেরকে অবকাশ দেন, তারা তাদের নিজেদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্তি হয়ে ঘুরে বেড়ায়। তারপরে 16 নম্বর আয়াতে কি বলতেছে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহু আকবার। উলাইকা তারাই, উলাইকা লাযীনা তারাই যারা নাশতারুদ দালালাতা ক্রয় করেছে ভ্রষ্টতা, দালালাতা মানে ভ্রষ্টতা, বিল হুদা মানে হিদায়াতের বিনিময়ে, ফামা রাবিহাত তিজারাতুহুম সুতরাং লাভজনক হয়নি তাদের ব্যবসা, ওমা কানু আর তারা নয় মুহতাদিন হিদায়াত প্রাপ্ত। যারা এই দলের কাছে আসে, যারা এই দলের কাছে আসে, এই দলের কাছে আসার পরে বলে আমরা তোমাদের সাথে আছি, এই দল যখন বিজয় হারিয়ে ফেলে, সফলতা হারিয়ে ফেলে, যখন এই দলের উপর বিপদ আসে তখন এই দলের কাছ থেকে সরে গিয়ে সেই দলের কাছে যায়। যখন যারা বিজয় অর্জন করে তখন তাদের কাছে যায়। আমি যখন বিজয় অর্জন করব তখন আমার কাছে আসবে, আর আমি যখন বিজয় হারিয়ে ফেলব, সফলতা হারিয়ে ফেলব, তখন আমার কাছ থেকে যে সফলতা অর্জন করেছে তার কাছে যাবে। এরকম দুদিকেই চলে, গোল আলু মালকা, এই দিকেও চলে ওই দিকেও চলে, ফুটবলের মতন এই দিক থেকে লাত্তি খেয়া ওই দিকে যায়, ওই দিক থেকে লাত্তি খেয়া এই দিকে আসে। তাহলে দেখেন যারা এই রকম করবে, যারা ইমানদারদের কাছে আসবে, ইমানদারদেরকে প্রতারণা করবে, ইমানদারদেরকে ধোঁকা দেবে, ইমানদারদের সাথে উপহাস করবে, ঠাট্টা বিদ্রূষ করবে, আবার ইমানদাররা যখন
যখন ইমানদাররা দুর্বল হয়ে যায় তখন তারা কাফেরদের কাছে যায়, কাফেরদের কাছে যেয়ে বলে আমরা তো তাদের সাথে শুধু উপহাস করেছি, ঠাট্টা করেছি, আর মূলত আপনারাই আমার নেতা। আর আল্লাহ বললেন কি দেখেন, আল্লাহ বললেন 16 নম্বর আয়াত, উলাইকা তারাই, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা, তারাই যারা ক্রয় করেছে ভ্রষ্টতা, বিল হুদা, হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, ফামা রবিহাত, সুতরাং লাভজনক হয়নি, তিজারাতুহুম, তাদের ব্যবসা, এই ব্যবসা তারা লাভজনক হয়নি, হবেও না, হতে পারবেও না। তারপরে বলতেছে ওমা কানু মুহতাদিন, আর তারা নয় হিদায়াত প্রাপ্ত, তারা কোনোদিন লাভজনক হতে পারবে না। মুনাফিকরা কখনো লাভজনক হতে পারবে না। তারপরে আয়াতে বলতেছে 17 নম্বর আয়াতে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি জুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বললেন? মাসালাহুম, তাদের দৃষ্টান্ত, কামাসালিল্লাযী, তার মতো যে, লাযী ইসতাওকাদা নার, প্রজ্বলিত করল, নার আগুন, ফালাম্মা, অতঃপর যখন, আদাআত, তা আলোকিত করল, মা, যা কিছু আছে, হাওলাহু, তার চারিপাশে যা কিছু আছে আলোকিত করল, যাহাবাল্লাহু, আল্লাহ উঠিয়ে নিলেন, বিনুরিহিম, তাদের আলো, অতরাকাহুম, আর তাদেরকে ছেড়ে দিলেন, ফি জুলুমাতিল লা ইউবসিরুন, অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পায় না। আল্লাহ বললেন যে যখন আলো দেয়, আল্লাহ যখন নূর দেয় তখন তারা পথ চলে, আর যখন আল্লাহ তাআলা অন্ধকার করে দেয়, আলো ছিনিয়ে নেয়, তখন তারা আর পথ চলতে পারে না। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা যখন আলোয় আসে তখন চলে, বুক ফেলিয়ে চলে, আর যখন আলো ফুরিয়ে যায় তখন আর তারা চলতে পারে না। দেখেন যে আয়াতগুলো আমি বললাম 17 আয়াত পর্যন্ত আপনাদের ভিতরে বলেছি, 11 থেকে 17 আয়াত, এই আয়াতের ভিতরে আপনি কি বুঝলেন? দেখেন মুনাফিকদের অবস্থা কি। এই আয়াতগুলো আপনার কাছে সরল অনুবাদ হিসাবে করলাম, সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। এই আয়াতগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন ইমানদার হতে পারবেন। মুনাফিকরা, কাফেররা জাহান্নামে যাবে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল সব কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের তলদেশে যাবে না। কিন্তু মুনাফিক যারা হবে, আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের আবাসস্থল হবে জাহান্নামের তলদেশে। কোন জায়গায় কি বলেছে যে মুনাফিকরা জাহান্নামের উপরে থাকবে? কোনো জায়গায় কিন্তু বলে নাই। তাহলে এই সমস্ত দুমুখ মানুষের কাছ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। আপনার কাছে আসে বলবে, হুজুর আপনি আলোচনা চালান, আপনি কঠিন আকারে বলবেন, এই বিষয় বলবেন। যখন আপনি এই বিষয়ে আলোচনা করবেন, ওই মুনাফিকের কথা শুনে যা আলোচনা করবেন, তখন আপনার সেই মুনাফিকের কাছে ভালো লাগবে। আলোচনার করার পরে কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। যখন মানুষ আপনাকে, যেমন কথায় আছে, গাছে উঠাই দিয়ে মই টান দেয়, এই মুনাফিকরা কিন্তু আপনাকে গাছে উঠাই দেবে, গাছে উঠাই দিয়ে মই টান দিয়ে দেবে। এই মুনাফিকরাই কিন্তু হুজুরদের পিছনে বেশি লাগে। আপনার সাথে মিশবে, সুন্দর ব্যবহার করবে, সুন্দর কথা বলবে, কিন্তু আপনার বিপক্ষেই কিন্তু এরা বেশি দুর্নাম রটাবে, আপনার বিপক্ষে এরা চলবে, আপনি ধরতে পারবেন না। এই মুনাফিকরা ইসলামের সব চাইতে কিন্তু বেশি ক্ষতি করেছে। এই মুনাফিকরা, ভালো করে মনোযোগ সহকারে শোনেন, ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা। দেখেন মুনাফিক কিভাবে চিনবেন? মুনাফিক মুখে এক কথা বলে, অন্তরে আর এক কাজ করে। মুনাফিক কিভাবে চিনবেন? মুনাফিকরা কোন দেশে থাকে?
মুনাফিকরা, আপনি যদি খ্রিস্টান চিনতে চান, খ্রিস্টান দেখতে চান, তাহলে আপনি আমেরিকায় চলে যাবেন। আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে ইসরায়েলে চলে যাবেন। আপনি যদি মুনাফিক দেখতে চান তাহলে আপনার অন্য কোনো দেশে যাওয়া লাগবে না, আপনি এই বাংলাদেশেই দেখতে পারবেন। কারণ এই বাংলাদেশেই কিন্তু মুসলমান বেশি, আর মুসলমানের ভিতরে মুনাফিকও আছে অনেক। এই মুনাফিকদের কারণেই কিন্তু দেশের অবস্থা 12টা বেজে গেছে। মুনাফিকরা বিপর্যয় সৃষ্টি করে এমনভাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আপনার ভিতরে এমনভাবে ঝামেলা লাগাইয়ে দেবে। ওই মুনাফিক সর্দাররা, কিছু নেতা আছে, ওই রকম মুনাফিকরা, ওই নেতাই কিন্তু তার সঙ্গপাঙ্গ, তার শিষ্যদের দিয়ে আপনার উপর আঘাত আনবে। আপনার আঘাত আনার পরে আপনি যখন ওই নেতার কাছে, ওই মুনাফিকের কাছে বিচার নিয়ে যাবেন, তখন কিন্তু ওই মুনাফিক নেতা আপনার কাছ থেকে কিছু হাদিয়া তৌফা নিয়ে একটা মন গড়া বিচার কিন্তু করে দেবে। এইটাই হচ্ছে নীতি, এইটাই কিন্তু নিয়ম চলতেছে সমাজের ভিতরে। কিন্তু এইগুলো কাজ কিন্তু বেশি চলতেছে, এইগুলো কাজ কিন্তু বেশি হচ্ছে। যে বিপর্যয় সৃষ্টি করে ফিতনা বাদায়া দিয়ে আবার মীমাংসা করতেছে, বলে যে আমরা ফিতনা বাদাই না, সেই কথাই কিন্তু 11 নম্বর আয়াতে বলেছে, ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো ফিতনা ফাসাদ বাদাই না, আমরা তো ফিতনা আরো দূর করি। কিন্তু অথচ দেখেন তারা কিন্তু ফিতনা বাদায়া দেয়, আপনাকে এমনভাবে আপনাকে বিপদে ফেলবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এমনভাবে আপনার প্রতারণা দেবে, এমনভাবে আপনার সাথে দুশ্মনী করবে, আপনি কিছুই বুঝবেন না। মুনাফিকরা এমন জাতি যে গাছের গুড়া কেটে দিয়ে মাথার উপরে পানি ঢালে, আপনাকে এমনভাবে আঘাত করবে, আঘাত করার পরে আপনি যখন আহত হয়ে যাবেন তখন এসে আপনাকে সাহায্য করবে, দেখো আমি কত ভালো। এরকম কিন্তু আমাদের এই সমাজের ভিতরে আছে। আপনার বিপদে ফেলায় আপনার কাছে আসে, আপনার কাছে ভালো সাজবে। এই জন্য বলতেছি মুনাফিকদের কাছ থেকে কিন্তু সাবধান থাকেন। মুনাফিকদের বৈশিষ্ট্য আছে, মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে মুনাফিকদের কিছু আলামত আছে, আলামত কথাগুলো বলি। মুনাফিকরা 1 নম্বর আলামত, মুনাফিকরা যখন কথা বলে কথায় মিথ্যা বলে। মুনাফিকদের 2 নম্বর আলামত, মুনাফিকরা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর আলামত, আমানত, তাদের কাছে যদি আমানত দেন তারা আমানতের খেয়ানত করবে। 4 নম্বর আলামত হচ্ছে মুনাফিকরা সব সময় অশ্লীল বাক্য ব্যবহার করে, সব সময় ঝগড়া করে, সব সময় শয়তানি করে। যারা মুনাফিক হয়, মুনাফিক শয়তান হয়, তাদের ভিতরে সব সময় পোকা কিলু করে, পোকাগুলো কিলুমিলু করে সব সময় বিপর্যয় সৃষ্টি করার জন্য, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, যে কখন কি করা যায়, কখন কি ঝামেলা করা যায়। যখন মসজিদে নামাজ পড়তে আসে যে সমস্ত মুনাফিক, আসার পরে কিন্তু হুজুরের ভুল ধরে, হুজুর এই জায়গা ময়লা, এই যে আজান দিতে 2 মিনিট দেরি হয়েছে, নামাজে ভুল গেছে, বিভিন্ন রকম কিন্তু কথা বলে। এই সমস্ত মুনাফিকরা চিনবেন যে যারা এইভাবে আপনার উপর আঘাত আনবে, এই রকম বলবে, বুঝে নেবেন যে এরাই হচ্ছে মুনাফিক। আজকাল দেখা যায় যে মসজিদে হুজুরদের উপর এত আক্রমণ করে কারা? এই সমস্ত মুনাফিকরাই কিন্তু হুজুরদের উপর আক্রমণ করে, এই সমস্ত মুনাফিকরাই কিন্তু আপনার উপর আক্রমণ করে, আপনার কাছে ভালো সাজে, আবার কিন্তু দেখবেন যখন আপনি মানুষের ভিতরে যাবেন তখন আপনার অপমান করবে, আপনাকে ছোট করবে। এই জন্য বলতে সাবধান থাকেন, সাবধান হয়ে যান, হুঁশিয়ারি হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।